অবশেষে আমরা ঝর্ণার দেখা পাইলাম। অসাধারণ দৃশ্য। হ্যাঁ, যে আমরা এই যে ইতিমধ্যে পাহাড়ের ভিউ দেখতে এসে এই যে পাশে ঝর্ণার পানি খুবই স্রোত, পার হওয়া যাচ্ছে না, তারপরে চেষ্টা করতেছি। এই পাশে রোমান, বন্ধু প্রিয়, ওরা তো মানে কি বলবো এক্সপার্ট, 1 মিনিটের আগে পার হয়েছে, আর আমি পারই হইতে পারিনি। আমরা সবাই যাচ্ছে ঝর্ণার দিকে। আর এই পাশের যে ভিউ কি বলবো, মানে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। উপরে মেঘ, মানে বৃষ্টি হচ্ছে, যার কারণে মাথায় এটা নেওয়া আর কি। আমরা ক্রমশই ঝর্ণার দিকে এগোচ্ছি, কিন্তু যতই আগাচ্ছি ততই পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং স্রোতও বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে খালি পায়ে আসছি, এই কারণে মানে ওইভাবে হাঁটা হয় না, যার কারণে এই পাথরগুলো পায়ে মানে যত উপরে উঠতে দিই তত গাছপালা বৃদ্ধি পাচ্ছে। এবং ওই পাশে একটা মেয়ের সম্ভবত পায়ে এই কারেন্টের তারের মতো পেশা ধরে রে, ডাকাতি পড়লো নাকি পাহাড়ে? কি হলো রে, এ হইলো ডাকি, এই মার্কাটা কি বাস? সারাদিন পরে আমি এন্ট্রি নিলাম, খুবই ক্লান্ত হয়ে গেছি। হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি গভীর জঙ্গল। আমরা প্রায় 200 ফুট উপরে গেছি, আমরা প্রায় 2 থেকে 300 ফুট উপরে অলরেডি উঠে চলে আসছি। আমরা মোটামুটি 500 ফিটের মতো উঠবো আর কি, ঝর্ণা যেখানে 500 ফিটের মতো উঁচু হবে। এই যে নাগিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর ওই সামনে আছে পেলে বয়, বন্ধু রোমান, আর এই যে গুক্কু সাপ, কালা গুক্কু, পাও শেষ হয়ে গেল। ও মাই গড, সেই বিচ্ছিল পাথর, হাঁটা খুবই কষ্টকর। অবশেষে আমরা ঝর্ণার দেখা পাইলাম। আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি ঝর্ণার দিকে। অসাধারণ দৃশ্য, সবাই যাও 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 যাও। যাবো কথা গেল। হ্যাঁ উপরে যায় তো মজা। এখন গোসল করবো ইমরান, ওই উপরে আর একটা আছে বড় ঝর্ণা আছে।
এটা তো ছবি উঠাইছি পর উঠা গেল মানে ঠান্ডা লাগতেছে রে এই হচ্ছে ঝর্ণা একবার পুরো উপর পর্যন্ত ফোকাস করছে ছবি তুলতেছে আমারও তুলে দিবি একটা ফোন টোন কিভাবে দেয় ধরা দেবো মাথা দিচ্ছি আমি খেয়ালই করি নাই দাঁড়াবো কত লোকের ছবি হবে বন্ধ হ্যাঁ মোটামুটি দাঁড়ান আছে আমার সময় গেল আমার সময়